ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপির তরকারি। এই নিরামিষ ফুলকপির তরকারি খেতে দারুণ টেস্ট হয়। আর রুটি, পরোটা, খিচুড়ি, লুচি, ভাত আপনি যার সাথেই খাবেন খুব ভালো লাগবে এই রেসিপি। চলুন দেখি তাহলে। প্রথম দেখুন, আলু আর ফুলকপি আমি কেটে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। তার জন্য প্রথমে টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বড় করে কাটার দরকার নেই, যেহেতু মিক্সারে দেব, এমনি পিষে যাবে। যাই হোক, এবার টমেটোগুলো কেটে নিলাম। টমেটোর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেব কিছুটা চারমগজ দিয়ে এবার মশলাটা করে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়েছি আমি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব। তার আগে ফুলকপিটা আমি একটু গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, যেটা আমরা সবাই করি নর্মাল ফুলকপি রান্না করতে গিয়ে, সেই জন্য দেখালাম না। এবার হলুদ দিয়ে আমি ফুলকপিটা প্রথমে ভেজে নিচ্ছি। লবণ যেহেতু ভাপানোর সময় একটু দিয়েছি, সেই জন্য কিন্তু আর দিলাম না। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আমি তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আরও একটু তেল অ্যাড করলাম, কারণ আলুগুলোও ভেজে নিতে হবে। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে অবশ্যই ভাজতে হবে। লেগে যাচ্ছিলো, আমি আগে একটু নেড়ে নিলাম, আর হলুদ আর লবণ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেলে তবে আলুগুলো তুলে নেব, আর এই তেলেই আমি বাদবাকি রান্নাটা সেরে ফেলব। আলুগুলোও ভাজা হয়ে গেছে, একটু তেলগুলো ঝরিয়ে নিতে হবে। এবার এই তেলে আমি 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা এলাচ টুকরো দিয়ে দিলাম। তার সাথে যে মশলাটা করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর চারমগজ বাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। অন্য কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, যেহেতু নিরামিষ তরকারি। একটু জল ধুয়ে দিলাম, মিক্সার বাটি ধুয়ে। দেখুন, মশলাটা এবার ঠিক কষানো হয়ে যাচ্ছে। তার আগে একটু 1 চামচ আদা, টেস্ট অনুযায়ী লবণ, 1/2 চামচের অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। মশলা যখন তেল ছেড়ে দিবে দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একদম লাল লাল হয়ে যাচ্ছে। দেখুন, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার ভাজা ফুলকপি আলুটা দিয়ে দেব। ভাজা ফুলকপি আলু দিয়ে এবার আরও একটু ভালো করে ফুলকপি আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়ে আমি অন্য ওভেনে কিন্তু জল গরম করতে দিয়েছি। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। দেখুন, আমি ফ্লাক্সে জল রেখে দিই, এখন ঠান্ডা পড়েছে, সেই জলটা দিয়ে দিলাম। এবার ফুলকপি আলুটা একটু সেদ্ধ করে নেব। দেখুন, ফুটে উঠেছে। ঢাকা দিয়ে দিলাম, মাঝে মাঝে নাড়িয়ে দেবেন। আমি মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে এবার সেদ্ধ প্রায় আমার হয়ে গেছে আলু ফুলকপি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। একটু টেস্ট করে নিই। হ্যাঁ, এবার শেষে একটু চিনি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন, ঘি দিলে আরও ভালো টেস্ট হবে। আমার মা যেহেতু ঘি খায় না, সেই জন্য আমি আর দিলাম না, আপনারা একটু ঘি দিয়ে নেবেন। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপরে গার্নিশিংয়ের জন্য। আপনারা এটাও, ধনেপাতা অপশনাল, যদি না খান অবশ্যই দেবেন না, তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি একদম ঘরোয়া রান্না করি এবং ঘরে যেভাবে রান্না করি আপনাদেরকে সেইভাবেই উপস্থাপন করি। আমার কিন্তু আলাদা করে আমি কিচ্ছু তামঝাম করি না। এমনিতেই আমরা যেভাবে সংসার করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ।